এখন অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করা যাচ্ছে। বিস্তারিত পদ্ধতি এই ভিডিওতে জানা যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা যোজনা। রাজ্যের বহু মানুষ এই প্রকল্পে আবেদন করেছেন। যারা অনলাইনে এই যোজনার ফর্ম পূরণ করেছিলেন তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর রয়েছে। এখন খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আপনার আবেদনটি গৃহীত হয়েছে কিনা, নাকি কোনো সমস্যার কারণে তা আটকে রয়েছে, তা এখন অনলাইনে দেখা সম্ভব। আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে আলোচনা করব কিভাবে আবেদনকারী এই প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এবং বিভিন্ন স্ট্যাটাসের প্রকৃত অর্থ কী। এটি আবেদনকারীকে এই প্রকল্প থেকে টাকা পাওয়ার বিষয়ে সঠিক ধারণা দেবে। স্ট্যাটাস চেক করার জন্য নিজে স্মার্টফোন বা কম্পিউটার থেকে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। 1. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে অর্থাৎ socialregistry.wb.gov.in এই সাইটে ভিজিট করতে হবে। 2. ওয়েবসাইটের হোম পেজে থাকা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনে ক্লিক করতে হবে। 3. এরপর নিজের জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে এবং যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন বা ফর্ম পূরণ করা হয়েছিল সেটি সঠিকভাবে লিখতে হবে। 4. সঠিক ক্যাপচা কোডটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। 5. নিজের মোবাইলে আসা ওটিপি দিয়ে পোর্টালে লগ ইন করতে হবে। 6. লগ ইন করার পর একটি ড্যাশবোর্ড দেখতে পাওয়া যাবে এবং সেখানে আবেদনকারীর জমা দেওয়া আবেদনের তারিখ, পরিবারের প্রধানের নাম এবং টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার দেখা যাবে। 7. এরপর পৃষ্ঠার নিচের দিকে থাকা ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করতে হবে। আবেদনকারী পূরণ করা ফর্মটি স্ক্রিনে চলে আসবে। 8. এই ফর্মের ভিতরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা একটি অপশন দেখতে পাওয়া যাবে, ঠিক যেখান থেকে নিজের আবেদনের বর্তমান স্ট্যাটাস জানা যাবে। আবেদনের বিভিন্ন স্ট্যাটাসের অর্থ কী একটু আলোচনা করি। স্ট্যাটাস চেক করার পর ফর্মের ভেতর কয়েকটি ভিন্ন ধরনের বার্তা দেখতে পাওয়া যাবে। যদি স্ট্যাটাসে সাবমিটেড শব্দটি লেখা থাকে তাহলে এর অর্থ হলো আবেদনকারীর আবেদন সফলভাবে জমা পড়েছে, কিন্তু প্রশাসনিক ভেরিফিকেশন এখনো সম্পন্ন হয়নি। প্রশাসন অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি ফর্ম যাচাই করছে। আবেদনকারী ফর্মে এই স্ট্যাটাস দেখালে তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 2. যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় এনকোয়ারি রিভার্টেড এই শব্দটি লেখা থাকে, এর মানে হলো তথ্যে কোনো ত্রুটি বা ঘাটতি রয়েছে, যার কারণে ফর্মটি ব্যাক বা ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে পোর্টালে ফর্ম এডিট করার কোনো অপশন দেওয়া হয়নি, তবে যাদের এই সমস্যা তাদের জন্য ভবিষ্যতে এডিট অপশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 3. এনকোয়ারি প্রসেসড এই শব্দটি যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে লেখা থাকে তার অর্থ হলো আবেদনকারী আবেদনটি প্রাথমিক স্তরে বা ব্লক অফিসে ভেরিফাই হয়ে গেছে এবং পরবর্তী স্তরে যেমন জেলা স্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এই প্রক্রিয়ায় আবেদনকারী ফর্ম কোনো জায়গায় আটকে নেই, শীঘ্রই এটি অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। 4. যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড বলে লেখা থাকে তাহলে বুঝতে হবে আবেদনকারীর স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়েছে। এটি আবেদনকারীর জন্য একটি দারুণ সুখবর। এর অর্থ হলো আবেদনকারী আবেদনটি 100% গ্রাহ্য হয়েছে এবং আগামী 1 জুলাই আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কি করণীয় সে ব্যাপারে একটু আলোচনা করি। 1. শুধুমাত্র অনলাইন আবেদনকারীর জন্য এই স্ট্যাটাস চেক করার সুবিধাটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন। যারা অফলাইনে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের স্ট্যাটাস এই পোর্টাল থেকে দেখা যাবে না। 2. সতর্কতা ও ভেরিফিকেশন। অন্নপূর্ণা যোজনায় শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই টাকা দেওয়া হবে। প্রতিটি আবেদন কঠোরভাবে যাচাই করা হচ্ছে যাতে কোনো ভুয়ো বা অযোগ্য মানুষ এই সুবিধা না পান, তাই ভেরিফিকেশনে কিছুটা সময় লাগছে। 3. সরাসরি যোগাযোগ। যাদের স্ট্যাটাসে সমস্যা দেখাচ্ছে অর্থাৎ এনকোয়ারি রিভার্টেড
এরকম শব্দ লেখা রয়েছে, তারা দ্রুত সমাধানের জন্য সরাসরি স্থানীয় ব্লক অফিসে অর্থাৎ ভিডিও অফিসে গিয়ে ফর্মটি সংশোধন করার বিষয়ে খবর নিতে পারে। অন্নপূর্ণা যোজনার এই আপডেটটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। সঠিক তথ্য জেনে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যোগ্য আবেদনকারী রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।